যাদের নাম বাদ পড়েছে তারা ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন, কিন্তু প্রথম দফার ভোটার তালিকা সোমবার এবং দ্বিতীয় দফার ভোটার তালিকা বৃহস্পতিবার ফ্রিজ হয়ে গেছে। ফলে ট্রাইব্যুনালে আবেদন করে নিজেদের বৈধ ভোটার বলে প্রমাণ করতে পারলেও এবারের বিধানসভা ভোট কি দিতে পারবেন তারা, সে নিয়ে প্রশ্ন রয়েছে। বিচারাধীন থাকা ৬০ লক্ষের বেশি ভোটারের মধ্যে অবৈধ বলে চিহ্নিত হয়েছেন ২৭,১৬,৩৯৩ জন। ভোটার তালিকায় নাম তুলতে জেলায় জেলায় কাঁড়ি কাঁড়ি আবেদনপত্র জমা পড়ছে। জোগাড় শ্যামাপ্রসাদ মুখার্জি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওয়াটার অ্যান্ড স্যানিটেশনের এই ভবনে সেসবের নিষ্পত্তি করতে তৈরি হয়েছে ট্রাইব্যুনাল হেডকোয়ার্টার। জেলায় জেলায় যেসব আবেদনপত্র জমা পড়েছে সেগুলি সহ অনলাইনের আবেদনপত্র সব এসে পৌঁছবে জোকার এই ট্রাইব্যুনাল হেডকোয়ার্টারে। এখানেই ১৯ জন জুডিশিয়াল অফিসার ভোটারদের নথি খতিয়ে দেখবেন। একজন অফিসার পিছু ৩ জন করে এডিএম পদমর্যাদার আধিকারিক তাদের সহযোগিতার জন্য থাকবেন। এছাড়াও ২০০ জন মাইক্রো অবজারভার কাজ করবেন। নির্বাচন কমিশন সূত্রে খবর, সম্ভবত সোমবার থেকেই কাজ শুরু করবে ট্রাইব্যুনাল। অনির্বাণ বিশ্বাস, আশাবুল হোসেন ও শান্তনু নস্করের রিপোর্ট, এবিপি আনন্দ।